রূপালী পর্দায় অভিনয় দিয়ে দর্শক মনে দীর্ঘদিন জায়গা করে নেন তারা। সেই তারাই ঢাকাই সিনেমার তারকা, কেউ কেউ আবার সুপারস্টার, দর্শকের সামনে অনুকরণীয় মডেল। এবার তারাই নিজেদের সুন্দরভাবে পরিচালিত করতে শিল্পের স্বার্থ রক্ষায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন চলচ্চিত্র শিল্পীরা। ৬২৪ জনের এই সমিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২১টি পদে, ২ জন স্বতন্ত্র সহ ৩টি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ৫৭ জন। কোনো অভিনেতা অভিনেত্রী ভোটকেন্দ্রের কাছাকাছি আসতেই তাই তাদের নিয়ে চলে হই হুল্লোড়, আড্ডা আর উচ্ছ্বাস। সেই সঙ্গে ভোটও চাইছিলেন প্রার্থীরা। প্রত্যেকটা আর্টিস্ট, শিল্পী, কলাকৌশলী যারা আছে তাদের মধ্যে এত বেশি উৎসাহ এবারে ইলেকশন নিয়ে আমরা আসলেই খুবই অনুপ্রাণিত। নির্বাচনের চেয়ে বড় কথা আজকে আমাদের শিল্পীদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। চমৎকার আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই ভোট দিচ্ছি আর উই আর এনজয়িং। আমাদের সাথে অনেক শিল্পীদের অনেকদিন পরে দেখা হচ্ছে। রূপালী পর্দায় এখন নিয়মিত না থাকলেও সুচন্দা, ববিতা, সুচরিতা, আনোয়ারা, প্রবীর মিত্র, রানীও এসেছিলেন ভোট দিতে। একসময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান সহ অনেকেই ছিলেন ভক্তকুলের সান্নিধ্যে। আর ওরা ১১ জনের খসরু এখনও ধরে রেখেছেন নিজের ইমেজ। যে আমরা সবাই শিল্পী, আমাদের মধ্যে শিল্পী সত্তাটা যেন থাকে, আমরা সবসময় সবার ভালো চাই, এই মনটা যেন সবার থাকে। আমাদের শিল্পীরা যেন তাদের স্বার্থ রক্ষার্থে সমিতির কাছ থেকে সহযোগিতা পায়, সমিতির যেন অনেক বড় একটি সংগঠন হয়ে দাঁড়ায়। কোনো ধরনের সহিংসতার খবর, হুমকি ধমকি কিংবা আন্দোলনের আলটিমেটাম না থাকায় এই নির্বাচন ছিল অন্যরকম। সময়ের সেরা নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী সভাপতি সাকিব খানও ছিলেন ভক্তদের মধুর অত্যাচারে। খল অভিনয় করে আলোচিত অভিনেতা ডিপজলের সঙ্গে তো এফডিসির প্রধান ফটকে হট্টগোল লেগেই গিয়েছিল। ইমরান হোসেন সুমন, এজেন নিউজ, ঢাকা।